আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কি নামাজের দরকার আছে? রোজা ওগুলো কোনো কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক একটা কাজ করেন, এটা কি করেন? আমার নবীর উপরে জোরে গান কি পড়েন? দরুদ পড়েন। মান সাল্লু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহারে যে ব্যক্তি তার নবীর উপরে মুহাব্বতে দরুদ শরীফ একবার পাঠ করে, একবার কয়বার? এ বন্ধু, যে ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ শরীফ তেলাওয়াত করল, আমার আল্লাহ পাক বান্দার নামায় আমল থেকে 10টা গুনাহ কাটিয়ে দিয়া আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে আরো 10টা নেক লিখে দেয়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা মাররা। ভাইজান, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দয়া করে আরো 10টা নিয়ামত তার জন্য জান্নাতে দান করবে। দরুদ পড়া দরকার আছে না নাই? আমি শুনছি এলাকার অনেক পুরাতন ফুরফুরা শরীফের ভাই ও বাজানরা আছে, আল্লাহ পাক আমার মতোই গোলামকে ফুরফুরাতে কয়বার নিছে? তাও 5 বারের বেশি হবে। ফুরফুরা শরীফের আলহাদ মাওলানা রহম আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বড় নয় মেজো মেয়ের ঘরের মেজো নাতি, তারও বয়স কম না, অনেকটাই বয়স হয়ে গেছে, আমার থেকে ডবল মোটা। ওনার নাম আব্দুল্লাহ। উনি আল্লামা ফতে আলী ওয়াইসি হুজুর পাকের দরবারের প্রধান খাদেম। ওনার নাম্বার আমার কাছে মনে হয় বাড়িতে খুঁজলে এখনো পাওয়া যাবে। আরে এত সুন্দর মানুষ, আমার ডাক দেখায় জাকারিয়া। আমি হ্যাঁ দাদা কই? কয় জাকারিয়া, তোমরা বাংলাদেশে কত শান্তির তরিকতের কাজ করো, এই যে জায়গাটা দেখতেছো, আমরা যদিও গরু গোস্ত খাই কিন্তু গভীর রাতে রান্না করি মশলা ছাড়া। মশলা দিয়ে গরু গোস্ত রান্না করলে সেন্ট বের হবে, আমাদের সমস্যা হবে। তাহলে তারা সুখী আছে না কষ্টে আছে? জোরে কারণ সুখী আছে না কষ্টে আছে? আল্লামা ফতে আলী ওয়াইসি হুজুর পাক, যার মাজার শরীফে কত বছর 62 লক্ষ টাকার মার্বেল পাথর লাগানো হয়েছে। কয় লক্ষ? 62 লক্ষ টাকার মার্বেল পাথর মাজার শরীফে এবং দক্ষিণ বারান্দা উত্তর বারান্দায় লাগানো হয়েছে। আমার বাগানটা মাজার শরীফে ওনার মাথা মোবারকের সামনে আহারে এসএস পাইপের এখন একটা গ্রিল আছে, যেই গ্রিলটা ওনাকে উপহার দিয়েছিলেন মাজার শরীফে আল্লাহর ওলি খাজা এনায়তপুরের জেসমানি বড় আওলাদ আলহাজ খাজা হাশিমউদ্দিন। ভারতের খাজা এনায়তপুরের প্রধান খলিফা একজন খলিফা ছিলেন আব্দুল গনি খলিফা। এই গনি খলিফা এবং আলহাজ খাজা হাশিমউদ্দিন হুজুর, ওরা দুজন ওই গ্রিলটা দান করছে। মারহাবা কোন বাদান রে। আমি কথাটা বলতে গিয়ে অনেক দূরে চলে আসলাম। তাহলে যেই এলাকার মধ্যে আল্লাহর ওলি আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি আমার নবীর বংশধর, মারহাবা কোন, নামটা শুনলি তো আত্মাটা বোঝা যায়। জোরে কারণ কথা ঠিক কিনা? আমার বাদানরা তাই সকলে ওই নবীকে মহব্বত করে প্রাণ করে বলে দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আমি পাপী, আমি গুনাহগার, কেমনে পাব নবীজির দিদার? বলেন কেমনে পাব
ভাইজান এগুলো বললে কি আপনারা বিরক্ত হবেন? রাগ করবেন আপনারা? মহাব্বতে বলেন, আমি পাপী, আমি গুনাহগার, কেমনে পাব তার, হায় হায় কেমনে পাব নবীর দিদার পাইলে আমি ধন্য হবে আমার জীবন, খুশি হবে আল্লাহ মেহেরবান। আমি পাপী, আমি গুনাহগার, কেমনে পাব নবীজির দিদার। আল্লাহুম্মা মাওলানা ও আলা সাইয়্যিদিনা মাওলানা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 সাল বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ অনুষ্ঠিত হবে। এর দাওয়াতি মিশন উপলক্ষে সারা বাংলাদেশে 508টা থানায় এই ইসলামিক আজমুসান জলসা হওয়ার জন্য করার জন্য দরবার শরীফ থেকে এক একটা থানায় এক একটা জেলায় 3 জন করে আলেম নিয়োগ দিয়েছেন। তারই এক অংশ নাটোর জেলায় আমার মতো হতভাগ্য, আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, কালাম নাই, আদব নাই, বুদ্ধি নাই, নাই বলতে কিচ্ছু নাই। আছে একটা জুব্ব, আছে একটা খেলকা, আছে একখান টুপি, আছে একখান চশমা, একখান পাগড়ি, আছে আমি কোনো কিছু দেখতেছি। এর মধ্য দিয়াই আল্লাহর ওলি খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ হুজুর কিবলাদান 32 বছর আমার মতো গোলাম দিয়া তরিকতের কাজ করাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আপনাদের মতো ভাইদের সামনে আসার তৌফিক ইনায়াত করলেন। আমার পীরের উসিলায় সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। হামদ সালাতের পর মক্কার মতি, মদিনার মাটি, নবীদের নবী, ফেরেশতাদের নবী, নবীকুল ইমাম, রাসূলকুল ইমাম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বৃষ্টির দ্বারা বর্ষিত হোক। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দুনিয়াতে না আসলে আপনি আসতেন না, আমি আসতাম না, 2 চোখে যাহা দেখতেছি তা দেখতাম না, পুরানো বাতাস আমরা পূর্ব দিক থেকে পেতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর খাতিরে আপনাকে আমাকে সৃষ্টি করে এই দুনিয়ায় পাঠালেন। এর জন্য আর এক ভাই সেই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল থেকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি আমার সাহেব, আমার আকা, এহ পরকালের দয়াল দরদি বান্ধব বিশ্ব আলী শাহানসাল্লামা খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কিবলাজান সাহেব হুজুরের পুত পবিত্র কদম সময়ে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। সালাম ও কদম মুছে আরজ করছি হুজুর পাকের স্থলাভিষিদ্ধ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি হুজুর এবং খাজা পরিবারের পুত পবিত্র কদম সময়ে। সেই সাথে আজ আমরা তরিকতের স্বার্থে, আজ আমরা ইসলামের স্বার্থে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি আল্লাহর ওলি আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পুত পবিত্র কদম সময়ে এবং তার আওলাদদের পুত পবিত্র কদমে। জোরে কোন আমিন। উপস্থিত আজকের মাহফিলে ছুটে আসা দূরদূরান্ত থেকে জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ, সিদ্দিকান, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া কি? সালাম দেওয়া এই কথা কয় না। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। যে ব্যক্তি সালামের জবাব দিবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 90টা নেকি দান করবেন। এখন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর তাহলে আমরা সালাম দেব না আগে? আপনার নেকির দরকার নাকি আমার নবীর আদর্শে আদর্শমান হওয়া দরকার? নবীর আদর্শে আদর্শমান হওয়া দরকার, এই জন্য তাহলে আগে সালাম দিতে হবে। জোরে কান কথা ঠিক কিনা?
এখনো অনেক পাগল আল্লাহর ইবাদত করে, তারা জান্নাতের আশাও না, জাহান্নামের ভয়ও না, মালিকের হুকুম তাই করে। কি কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? তো ভাই, তাহলে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি কাউকে সালাম না দিলে আপনি আদবের খেলাপ করলেন, কিন্তু আপনার বড় গুনাহ হবে না। যাকে সালাম দিলেন ওই ব্যক্তি আবার জবাব না দিলে ওর আবার বাস আছে। কি কথা ঠিক কিনা? ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করেন, আমার নবী, আপনার নবী, দুজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে দুপুরে খানা পিনা করার জন্য সাহাবীগণ বাড়ির দিকে চলে যাচ্ছিলেন। বাবা হযরত আবু বকর সিদ্দিক ওই দিন আগে গেছে, আলী পরে যাচ্ছে। আলী খানা খাইয়া বাসার দিক থেকে মসজিদের দিকে রওনা দেন, আর হযরতে আবু বকর সিদ্দিক বাসাতে খানা খেয়ে নবী পাকের দরবারের দিকে রওনা দেন, আর হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু মসজিদ থেকে বাড়ির দিকে রওনা দেন। জোরে কোন আল্লাহু আকবার। রাস্তার মধ্যে যখন আলী এবং সিদ্দিকে আকবরের সাক্ষাৎ হলো, দুই সাহাবীর মধ্যে বড় কে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরত আলীর উচিত হবে ভাইকে সালাম দেওয়া, একদিকে সে বড় ভাই, অপর দিকে নানা শ্বশুর। কি কোন কথা ঠিক কিনা? তোর কোন কথা ঠিক কিনা? আমার নাটোরের বন্ধুরা গো, এমতো অবস্থায় হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু সিদ্দিক আকবরকে ক্রসিং করে কাটায় চলে যাচ্ছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক মনে ক্ষুণ্ণ হইয়া হযরত আলীকে সালাম দিয়ে দিলেন। জোরে খান মারহাবা। হযরতে আলী সিদ্দিক আকবরের সালামের জবাব দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ। খান যেই আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন নবীর দরবার থেকে নবীর দরবারে নবী পাকের পাশে বসতেন, ওই দিন অনেকটা পিছনে বসছেন মনের দুঃখে। অতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ইয়া আবু বকর, আপনার কি হয়েছে? কেন আপনার মনটা খারাপ? বলেন আপনার কি হলো? এবার তখন সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলছেন, নবীজি, ওগো আল্লাহর পাঠানো প্রিয় পয়গম্বর, আপনি থাকতেই যদি আমাদের মাঝ থেকে আদব বিদায় নেয় তাহলে আমরা বড্ড কষ্ট পাই। জোরে কোন আল্লাহু আকবার। বিস্তারিত যখন বলছেন, প্রতিমধ্যে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু নবী পাকের দরবারে আসছে। সম্পর্কে নবীর কি হয়? আলী। জোরে কোন কি হয়? যে হয় জামাই, শ্বশুর বাড়ি গেলে লাগে না তার কোনো কামাই, খায় খালি পিঠা, লাগে বড় মিঠা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, কিন্তু লক্ষ্য করেন, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, বাবা আলী রে, তুমি কেন তোমার বড় ভাইকে সালাম দিলা না? বলো তুমি কি অন্যায় করছো? এটা কি তোমার জন্য ঠিক হয়েছে নাকি? তুমি তো একটা অন্যায় করে বলছো। এমন তো অবস্থায় হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাজান হযরত আলী যখন কান্দা শুরু করলেন, হযরত আলী যখন কান্দে 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 আলী তখন কান্দে, হযরতে আবু বকর সিদ্দিক বলছে, ভাই তুমি কাঁদছো কেন? এমতো অবস্থায় হযরত আলী কান্না বন্ধ করিয়া আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আজ রাত্রে আমি আলী স্বপ্ন দেখেছি। কে স্বপ্ন দেখছে? আলীর স্বপ্ন সত্য না মিথ্যা? জোরে কোন, আলীর স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। মারহাবা কোন। আলীর স্বপ্ন কতটা সত্য এবার লক্ষ্য করেন। একটু আলীর স্বপ্নের দিকে আপনাদের নিয়ে যাই, মনটা নরম করেন বাগান। লক্ষ্য করেন, বেশি চিল্লাইতে পারবো না। একদিকে ভিতরে আঘাত, অপর দিকে আজকে 32 রাত একইভাবে চলছে, আরো 7 দিন সামনে আছে, এরপরও আরো আসবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন এই সত্য তরিকা, সত্য মাযহাবের গোলামি করতে 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 ইমানের সঙ্গে আপন পীরের কদমে শোয়ার তৌফিক দান করে। জোরে জোরে গান আমিন।
লক্ষ্য করুন আমার বাজানরা, শেষ পর্যন্ত এবার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, আমার নবী পাকের ওফাতের পরের একটা ঘটনা হযরত আলীর ঘটছিল, সেটা এখন আপনাদের কাছে উত্থাপন করছি। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাসূল ওফাত গ্রহণ করেছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, উনিও চলে গেছেন। কিন্তু তখন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর। জোরেকার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী বাসার মধ্যে ঘুমায় আছেন। হঠাৎ করে আলী কারামুল্লাহ ওয়াজহু স্বপ্নের মধ্যে দেখতেছে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। হযরত আলী বলেন, আমি তখন খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদের দিকে চলে আসলাম। আসার পরেই দেখি ইমামতি করার কথা হযরত ওমরের, কিন্তু ওমর তো এখন নাই, ইমামতি করতেছেন আমার নবী। জোরে কান মারহাবা। ইমামতি কে করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন? দাদু ভাই, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? আমি তো এই সিংড়া থানায় জীবনে কোনো প্রোগ্রামে আসিনি মনে হয়। আমার ভাইরা বন্ধুরা দুই একটা প্রোগ্রাম করছি ওই নাটোর সদরের মধ্য দিয়া। যেমন নাটোর সাথীতে একটা মসজিদের কালেকশন ছিল, বদরুল ইসলাম ফরিদি সাহেব আর আমি, আল্লাহ পাক ওইখানে 26 লক্ষ টাকা এগুলো আমার দ্বারা কালেকশন করাইছে। জোরে জোরে কোন মারহাবা। ওয়াজ আছে ইউটিউবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করুন তাহলে শেষ পর্যন্ত কি হলো বাজান। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু এবার তখন অতি তাড়াতাড়ি গিয়ে জামাতে শামিল হলেন। সুবহানাল্লাহ কোন? হযরত আলী যখন জামাতের মধ্যে গিয়ে শামিল হলো, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। জোরে কান কি? স্বপ্নে। স্বপ্নের মধ্যে হযরত আলী এবার তখন জামাতের মধ্যে গিয়ে শামিল হয়। জামাতের মধ্যে শামিল হওয়ার পর 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহর হাবিব এবার তখন পশ্চিম দিক থেকে পূর্ব দিক ঘুরে বসলেন। ও আমার ভাইজানরা, আমার বাবাজিরা, হঠাৎ করে মসজিদের দক্ষিণ পাশে জানালার পাশে একজন অর্ধেক বয়স্ক মহিলা দাঁড়ায় গেলেন। মেয়েটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আপনিও খান, আপনার সাহাবীদের মধ্যে আপনি ভাগ করে দেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার তখন খেজুরের প্লেটটা হাতের মধ্যে নিলেন, লক্ষ্য করলেন সামনে যতগুলো সাহাবী আমার আছে আর প্লেটের মধ্যে যতগুলো খেজুর আছে, যদি আমি 2টা করে দিই তাহলে কিছু টান পড়তে পারে, আর যদি 1টা করে দিই তাহলে কিছু বাঁচবে। অতএব আমি 2টা করে দিব না, 1টা করে দিব। আলী রে, তুমি সবার আগে একটা খেজুর না। ও আমার ভাইজান, আমার বাবাজিরা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু যখন হাত আগাইছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতের মধ্যে খেজুরটা ধরা দিলে ইয়া হুজুর অন্যদিকে বিতরণ করতে যাচ্ছেন। যেই মাত্র হুজুর অন্যদিকে ঘুরেছে, আলী অত্যন্ত চালাক, মানে সঙ্গে সঙ্গে খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবাচ্ছে, অনুভব করতেছে মিষ্টি সেও মিষ্টি, গোলাপের চেয়েও সুঘ্রাণ, এত সুস্বাদু এই খেজুর মনে হয় আমি আলী এমন সুস্বাদু খেজুর জীবনেও খাই না। জোরে গান সুবহানাল্লাহ। খেজুরটা চাবাইতে চাবাইতে হযরত আলী বলেন, আমার কানের মধ্যে ফজরের অরিজিনাল আযান লাগলো। আল্লাহু আকবার। যেই মাত্র আমার কানের মধ্যে ফজরের অরিজিনাল আযানের আওয়াজ গেল, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তখনও ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছি রাসূল আমাকে যে খেজুরটা দিয়েছে তখনও ওই খেজুরটা আলীর মুখের মধ্যে রয়ে গেছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আলী সব মোহাম্মদ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখনই ফোন আসে তখনই মনে আঘাত লাগে, না জানি কি খবর আসে। যদি কোন কথা ঠিক কিনা
ছোট ভাই ফোন দিয়েছে আমার হাসপাতাল থেকে। এই ভাইটাও বড় অসহায়, আর একটা ভাই আমার চাকরি বাদ দিয়ে আবার এখানে চলে আসছে। আজকে আমার ফোন দিয়ে ভাই ভাই মার খেদমতে আসি, আমার চাকরি থাকে কিনা আল্লাহ জানে। আমি তোরা বললাম শোন, নিয়ত করবি বেতন যা পাইবি অর্ধেক টাকা ওরসের খেদমত দিবি। আমি বলতে পারি আল্লাহ পাক আমার পীরের খাতিরে তোর চাকরি নিব না। জোরে জোরে বান আলহামদুলিল্লাহ। দিয়ে কয় ভাই ঠিক আছে তাই দিব, আলহামদুলিল্লাহ কন। ও আমার ভাইজান, আমার বাবা দিরা, হযরতে আলী ওযু করিয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখতেছেন হযরত উমর দাঁড়ায় গেছে জামাতে। মারহাবা কন। উনি তাড়াতাড়ি গিয়ে জামাতে শামিল হলেন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। হযরত আলী কারামুল্লাহ ওযু লক্ষ্য করতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে ফজরে স্বপ্নে যে নামাজ আমাদের পড়াইছে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে হুজুর যেই সূরাগুলো পড়ছে হযরত ওমর একই সূরা দিয়ে নামাজ আদায় করল। বাদানরে বাহারে 24 বর্গ না একটা সিট পেয়েছে আব্বাস সিদ্দিকী। তোরা কোন কথা ঠিক কিনা? আব্বাস সিদ্দিকী যখন ইলেকশন করে, ওই সময় আমি ভারতে ছিলাম। আবার যখন ফুরফুরার পিসাব কেবলারা বলছিল আমরা মসজিদ করবো, জাকেররা খালি একটা করে ইট দিবে, কয়েক লক্ষ ইট ইট রাখার জায়গা নাই দরবারে। তরিকা তো নিছেন ফুরফুরা, একবার যান না কে, বেশি টাকা তো লাগে না, মাত্র 20,000 টাকা হলে আপনি আপনার পীরের বাড়িতে ঘুরে আসতে পারবেন কোনো কিছু না কিনলে। আলহামদুলিল্লাহ কন। একবার যাওয়া দরকার। কেমন জান্নাতের বাগান সাজাইছে আল্লাহর ওলি। যেই জায়গায় যখন ফজরের আজান হয় মনে হচ্ছে আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। জোরে কন সুবহানাল্লাহ। আমার বাবারা, হযরত ওমর সালাম ফিরাইবার পরে যখন আবার পূর্ব দিকে ঘুরে বসলেন, ঘুরে বসবার পর লক্ষ্য করে দেখতেছেন অর্ধেক বয়সের একটা মহিলা দক্ষিণ পার্শ্বে জানালার পার্শ্বে দাঁড়ায় ডাক দেখে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর গো আমার নতুন গাছের খেজুর, এই খেজুরগুলো আপনি খান এবং আপনার মুসল্লিদের মধ্যে ভাগ করে দেন। হযরত আলী খালি ভাই কি স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই হচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের দিকে লক্ষ্য করে বলতেছে, ও আমার মুসল্লি ভাইরা, পেটের মধ্যে যতগুলো খেজুর আছে যদি আমি 2টা করে দেই তাহলে কিছু টান পড়বে, এই একটা করে দিলে কিছু বাঁচবে। আমি 2টা করে দিব না, একটা করে দিব। আলীরে তুমি সবার আগে একটা খেজুর না। মিলাছে না নাই? জোরে পান মিলছে না মেলে নাই? হযরত ওমর যেই মাত্র খেজুরটা দিয়ে আবার অন্যদিকে ঘুরেছে, আলী সঙ্গে সঙ্গে খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবায়া খাইতে আরম্ভ করলো। স্বপ্নের মধ্যে রাসূল যে খেজুর দিয়েছিলেন ওই খেজুরের স্বাদ আর এই খেজুরের স্বাদের মধ্যে কোনো কমতি নাই। জোরে জোরে কান মারহাবা। এবার দেখেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আর একটা পাওয়ার এখন শুনেন, সাহাবীদের পাওয়ার ছিল, তার পর্যায়ক্রমে এইভাবেই ওলিদের কাছে আসছে। জোরে কান। হযরতে আলী বলেন, উমর তো আমার ভাই, সে বলছে খেজুর বাঁচবে। যখন ভাই উমর আবার তার প্লেসে ফিরে আসবে, 2 হাত বাড়ায় ভাইয়ের কাছ থেকে খেজুর চাবো। সুবহানাল্লাহ কোন। আমার বাদানরা, হযরতে আলী এইমাত্র উমর তার প্লেসে ফিরে আসছে, 2 হাত বাড়ায় ডাক দেখায়, ভাইজান খেজুর তো অনেকগুলো হয়ে গেল, একটা খেজুর আপনি আমার দেন। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর ডাকতে বলছে, আলী রে
স্বপ্নের মধ্যে যদি রাসূল তোমাকে 2টা খেজুর দিত, আমিও তোমাকে 2টা দিতাম। আল্লাহু আকবার। রাসূল যেহেতু তোমাকে 2টা দেন নাই, আমিও তোমাকে 2টা দিব না। কুলুবুল আরেফেনালাহা উয়ুনু কারামাল্লা ইয়ারাহুন নাযিরুনা, কারামাল্লা ইয়ারাহুন নাযিরুনা। জবান খুলে কর মারহাবা আল্লাহুম্মা সাল্লি, জোরে মুহাব্বতে পাক খুলে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। বাজান কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে কি? আর কিছু আগাবো? আমার বাবারা, বন্ধুরা গো, হযরতে আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেন আমার ভাইকে আগে সালাম দিলাম না? আপনি আমার বেয়াদবি ধরবেন না গো নবীজি, আপনি দয়া করে আমার কথাটা শোনেন। জোরে জোরে কাল মারহাবা। এবার তখন ডাক দিয়ে বলছে, বাবা বলো, তুমি কেন তোমার ভাইকে সালাম দাও নাই? হযরত আলী বলেন, ইয়া নবী আল্লাহ, আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি যে ব্যক্তি আগে সালাম দিবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের আরশের মহল্লার ছায়ার নিচে মতির মেম্বারে আমার আল্লাহ তাদের বসার ব্যবস্থা করে দিবে। নবীজি, আমি চিন্তা করলাম আমার ভাই আবু বকরের সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমি কেমনে আমার ভাইকে রেখে অত বড় উঁচু আসনে বসি? আল্লাহু আকবার। অথবা আমি আমার ভাইকে দিয়ে আমাকে সালাম দাওয়াইলাম না, বিনিময় ওই মতের মেম্বারে বসার ব্যবস্থা আমার ভাইয়ের জন্য করলাম। জোরে জোরে গান মারহাবা। কিসের কারণে? জোরে গান, আরো জোরে কন সবাই মিলা। সালাম, সালাম শব্দের অর্থ শান্তি। রাসূল বলেন, আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার পূর্বে আগে সালাম বিনিময় করো। জোরে জোরে কন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমার বাবারা, বন্ধুরা গো, ওই নবীজির মিলাদ মাহফিল অনেকেই করতে চায় না, নবীজির সম্মান রক্ষার্থে দাঁড়াইতে চায় না। মিলাদ পড়া বিদআত, কিয়াম করা বিদআত। মিলাদের তাবারক খাইলে কুত্তার পায়খানা খাওয়া হয়। জোরে জোরে কর নাউযুবিল্লাহ ভাই। আর এই সমস্ত কুকুররা এই ধরনের কথা বলে, অথচ ওরা বিদেশি বিলাতি কুত্তার গু খায়। বিদেশি বিলাতি কুত্তা ভিক্ষা না দিলে মাদ্রাসা চলে না। জোরে জোরে কর কথা ঠিক কিনা? বাজার মাদ্রাসা বেশি হলে কি হবে? মানুষের ঈমান তো তাজা হয় নাই। নাটোর থেকে এক ভাই আসছিল, আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। ভাইটা আছেন কিনা? ভাইটার নাম যেন কি ভুলেই গেলাম, চাকরি করে। আহারে ভাই গল্প করলেন, নাটোর পৌরসভার পাশে একটা মহিলা মাদ্রাসা। ওই মহিলা মাদ্রাসায় যাহারে ল্যাট্রিনের ফাঁক দিয়ে একটা বাচ্চা ফালায়া দিছে। পাশের বাড়িওয়ালা গন্ধ পাইছে, কিসের গন্ধ? কুত্তা অর্ধেক খায়াই ফেলাইছে। এরপরে ধরা পড়ছে মহিলা শিক্ষিকা তার সঙ্গে অন্য হুজুর আকাম কুকাম করে পেটে বাচ্চা আনছে। বলেন তো এরকম মাদ্রাসা দিয়ে কি ভালো হবে মানুষ? জোরে কান ভালো হবে? আমি বলতে চাই কোন জোরে, যেই সমস্ত মাদ্রাসা মহিলা মাদ্রাসার নাম দিয়া পুরুষ শিক্ষক সহ নিয়োগ দেওয়া হয়, ওইটা পুরোপুরি ইসলাম পরিপন্থী মাদ্রাসা হতে পারে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? মহিলা মাদ্রাসা বানাইতে গেলে মহিলা শিক্ষিকা থাকবে। মহিলা শিক্ষিকা ছাড়া কোনো মাদ্রাসা চলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আসন আমার সিরাজগঞ্জের বেলকুচিতে, যদিও তাদের সাথে আমার অনেক আমার বাইরে বন্ধুরা আহারে মোতালা অনেক ইখতিলাফ থাকতে পারে, কিন্তু অনেক কমই অঙ্গন আমাকে ডাক দেয়, অনেক কমই অঙ্গন আমাকে
আমার বাইরে বন্ধুরা ডাক দিয়ে নেয়, কয় হুজুর আমরা আপনাকে নিলাম, কিন্তু ভালো কথা বেশি গরম গরম করেন না, কারণ আমরা ধরা পড়ে যাবো। মারহাবা কন। বেলকুচি মহিলা মাদ্রাসা, গাবগাছি এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা। আমার আপন মামাতো ভাই মুফতি ফরিদুল ইসলাম সাহেব মাদ্রাসার পরিচালক। শোন, আমার 13 বছরের ছোট। বললাম শোন, মাদ্রাসা তো বানাইছিস, ভালো কথা, যদি সারা রাতেই পুরুষ শিক্ষক নিয়োগ দেয় তাহলে তোর কান কাটিয়ে না। ওই ভাই তাহলে আপনি শিক্ষক, আপনি শিক্ষিকা নিয়োগ দেন। আমি পরে 5 জন, মানে 3 জন হাফেজা কোরআন আর হলো 2 জন মৌলানা শিক্ষিকা নিয়োগ দিয়ে মাদ্রাসা এখন চলছে খুব সুন্দর। এই বছর ইনশাল্লাহ 13টা মিয়া হাফেজা হয়ে বের হবে। মারহাবা কর, আলহামদুলিল্লাহ। স্কুলেতে পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়া আলিফ লাম আর মিম। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, কিতাবু পর পড়েঙ্গে হাম তলাবুল হয় বুলবুল। আল্লাহুম্মা মোহাম্মদে ওয়া আলা